হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আজকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 16 এর আগে আমরা 15টা প্র্যাকটিস সেট করেছি। সেগুলো না দেখে থাকলে আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন, অবশ্যই প্রত্যেকে দেখে নেন, প্লেলিস্টে পেয়ে যাবেন। আর 16 নাম্বার, প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর করছি, তো আজকেও 25টা প্রশ্নোত্তর রয়েছে। ডিটেলস প্রত্যেক দিন ডিটেলসেই আলোচনা করে থাকি। আজকে কিন্তু মক টেস্টের আকারে আমরা লাস্ট দুদিন মক টেস্টের আকারে করেছিলাম, আজকেও মক টেস্টের আকারে আলোচনা করব, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই সমগ্র প্রত্যেকটা ক্লাসের পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, যতদিন না পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোট সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে এর যে 15 নম্বর তার স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্সের 15 নম্বরের স্টাডি মেটেরিয়াল, জিকের সমস্ত সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, সঙ্গে সাজেস্টিভ প্রশ্ন উত্তর দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, সঙ্গে 500 কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশন ই বুক, এবং সপ্তাহে 2 দিন করে ক্লাস। এতগুলো যদি সুবিধা নিতে চাও তোমরা, তাহলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের পেড গ্রুপ, এসএসসি গ্রুপ সিডি পেড ব্যাচ, 2 নম্বর ব্যাচ চলছে। এটা অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে অলরেডি, কিছু পিডিএফ এখানে আমরা আপলোড করে রেখেছি। তো যদি জয়েন হতে চান, আমাদের নাম্বার এটা হচ্ছে 7001501393। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। 399 399 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। 399 টাকার বিনিময়ে এই কোর্সটা নিয়ে নিলে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের আর কোনো কিচ্ছু ভাবনা চিন্তা করতে হবে না, আর এর বাইরে কিচ্ছু পরীক্ষায় আসবে না, এটাও বলতে পারি। চলুন তাহলে শুরু করব, আজকের ক্লাসে চলে যাব। আর বেশি দেরি না করে প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন দেখুন কি আছে। কোশ্চেন নাম্বার 1, নিম্নের কোনটি হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা? ভারতের নদী পরিকল্পনাগুলো যেমন ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, তেমনই হচ্ছে যে নদী পরিকল্পনাগুলো, তাদের মধ্যে বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি? কারেক্ট আনসার হয়ে যাবে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। এটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। ঠিক আছে, এই যে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা, এটা হিমাচল প্রদেশের রয়েছে শতুদ্র নদীতে। কোন নদী? শতুদ্র নদীতে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। তার আগে ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে এক্ষুনি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই আপনারা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান। 2 নম্বর প্রশ্ন, গান্ধীজির ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ ছিল? গান্ধীজির যে ডান্ডি মার্চ, সেই ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ ছিল? ডান্ডি মার্চ 24 দিনে মহাত্মা গান্ধী এবং তার দল 24 দিনে 388 কিলোমিটার হেঁটেছিলেন। ঠিক আছে, 244 মাইল বা 388 কিলোমিটার। এটা আইন অমান্য আন্দোলনের একটা অংশ ছিল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান। ঠিক আছে, অপশন সি। বেশি ডিটেলসে যাব না, প্রশ্ন বলবো, উত্তর বলবো। 3 নম্বর, অলিম্পিক 2028 কোথায় আয়োজিত হবে? মক টেস্টের মতো হচ্ছে আজকেও, আপনারা দেখুন কতগুলো করতে পারছেন, কতগুলো কারেক্ট করতে পারছেন দেখুন, এবং কমেন্ট করে জানান যে স্যার আমি এতগুলো হয়েছে আমার। তো অলিম্পিক 2028 কোথায় আয়োজিত হবে? কারেক্ট অ্যান্সার হবে লস অ্যাঞ্জেলস শহরে। আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে অলিম্পিক 2028 আয়োজিত হবে। ঠিক আছে, নেক্সট চলে যাব। কপিলধারা জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? কপিলধারা জলপ্রপাত, আপনাদের যদি অমরকণ্টক পর্বতটা সম্পর্কে জানা থাকে যে এটা কোন রাজ্যে অবস্থিত, বা অমরকণ্টক রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত, বা নর্মদা নদী কোথা থেকে প্রবাহিত হয়েছে, তাহলে এটা উত্তর করতে পারবেন। এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অমরকণ্টক যে রেঞ্জ, সেই রেঞ্জে রয়েছে এটা, তাহলে মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কপিলধারা জলপ্রপাত। আরেকটা প্রশ্ন থাকে, ধোঁয়াধার জলপ্রপাতটা কোন? এটাও ধোঁয়াধার জলপ্রপাত, এটাও হচ্ছে মধ্যপ্রদেশ, নর্মদা নদী। ঠিক আছে। 5 হচ্ছে, ভারতের নিম্নলিখিত নৃত্য শৈলীগুলির মধ্যে কোনটি ওড়িশার সঙ্গে যুক্ত? আরেকটা প্রশ্ন আছে যে নাগার্জুন সাগর বাঁধ, এটাও প্রচুর আছে পরীক্ষায়। নাগার্জুন সাগর বাঁধ বা নাগার্জুন সাগর বাঁধ, এটা কোন নদী? এটা হচ্ছে কৃষ্ণা নদী। ঠিক আছে, এগুলো পরীক্ষায় বেশি আসে, সেগুলো আমি মাঝে মধ্যে একটু একটু করে
বলে দেব। তো ভারতের নিম্নলিখিত নৃত্যশৈলীগুলির মধ্যে কোনটি উড়িষ্যার সঙ্গে যুক্ত? ভাংড়া, এটা তো হয়ে যাচ্ছে পাঞ্জাব। ঘুমর হবে না। কত্থকটা উত্তর ভারত। ছৌ ইজ দ্য কারেক্ট আনসার। ছৌ হচ্ছে ওড়িশার একটা ফক ডান্স, ওড়িশা তথা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে চলে যাব। যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার কি হবে? বরফ, একখণ্ড বরফ আছে, সেটা গলে জলে পরিণত হলে তার আয়তনটা কমবে নাকি বাড়বে? এটা মানে সায়েন্সের স্টুডেন্টরা খুব সহজে পারবে, আর যাদের একটু আইডিয়া আছে তারাও পারবে। মনে রাখবেন যে বরফ জলে ভাসে, জলের ওপরে বরফ, কিন্তু জলের ওপর একখণ্ড বরফ ফেলে দেখবেন বরফটা জলে ভাসবে। কারণটা কি, কেন ভাসছে? কারণটা হচ্ছে যে জলের থেকে বরফের আয়তনটা বেশি, সেই জন্যই ভাসছে। তাহলে বরফ যখন গলে যাবে তখন সেটা আয়তন কমে যাবে। যদি আপনি একটা গ্লাসে জল নিয়েছেন, এই গ্লাসে জল নিয়েছেন, এক ভর্তি জল আছে, এটাকে বরফ যখন করে দেবে আয়তনের কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। 7 নাম্বার। টর কিসের একক? টর হচ্ছে কিসের একক? টর হচ্ছে চাপের একক, চাপ বা প্রেসারের একক। 1 মিমি হার্জ সমান হচ্ছে 1 টর্ক, তাহলে চাপ, অপশন বি। 8 নাম্বার প্রশ্নে চলে যাব। টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায় অবস্থিত? যে সার্ভে অফ ইন্ডিয়া, তার প্রধান অফিসটা কোথায় আছে বলতে হবে। টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা। আজ হচ্ছে আপনাদের 4 জুন। আগামী 5 জুন এবং 6 জুন এই দুদিন কিন্তু আমাদের কোনো রকমের ক্লাস আপলোড হবে না। ঠিক আছে, এটা আপনাদের জানিয়ে রাখছি। 5 তারিখ এবং 6 তারিখ আমাদের ক্লাস আপলোড হবে না, 5 জুন এবং 6 জুন। তো সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস অবস্থিত দেরাদুন। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নে চলে যাব। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পরাস যাকে বলা হতো, বা পুরু, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। সেই সময় পুরু আলেকজান্ডার যাতে ভারতে ঢুকতে না পারে সেই জন্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার এবং পুরু। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর কোন রাজ্যে অবস্থিত? তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কোন রাজ্যে অবস্থিত সেটা বলতে হবে। তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কোন রাজ্যে অবস্থিত? কি হবে কারেক্ট আনসার? তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মহারাষ্ট্র, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। মুকুটমণিপুর বাঁধটা কোথায় অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোথায় অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোথায় অবস্থিত? মুকুটমণিপুর বাঁধটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কংসাবতী নদীতে, এটা আমাদের বাঁকুড়া জেলাতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? দু রকমের প্রশ্ন আছে, যে ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1935। প্রথম গভর্নরকে ডক্টর অসবর্ন স্মিথ প্রথম গভর্নর। প্রথম ভারতীয় গভর্নরকে সিডি দেশমুখ। এইরকম প্রশ্ন আছে পরীক্ষায়, তাহলে সিডি দেশমুখ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সিডি দেশমুখ। 13 নম্বর প্রশ্নে যাব আমরা। ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন শুরু যখন হচ্ছে সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তা আগে জানতে হবে যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হচ্ছে। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল 8ই আগস্ট 1942 সালে। যেহেতু আগস্ট মাস, সেই জন্য এটাকে আগস্ট আন্দোলন বলা হয়ে থাকে। আর ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে কবে? পরের দিন 9 আগস্ট 1942 থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে। ঠিক আছে, এই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ভগবান মহাবীরের পিতার নাম কি ছিলেন? ভগবান মহাবীর এর পিতার নাম কি ছিল? ভগবান মহাবীরের পিতার নাম ছিলেন সিদ্ধার্থ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার।
15 নাম্বার, ভারতের ইতিহাসে উলগুলান অর্থাৎ ভয়ঙ্কর বিশৃঙ্খল কোন ঘটনার বর্ণনা? উলগুলান মানে হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খল, এটা কোন ঘটনার বর্ণনা? কি হবে? কারেক্ট আনসার ইজ দা 1899 থেকে 1900 সালের যে বিরসা মুন্ডার বিদ্রোহ সেটাকে উলগুলান বিদ্রোহ বলা হয়ে থাকে। ঠিক আছে। 16 নাম্বার প্রশ্নে যাব। নিম্নের কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? কারেক্ট আনসার হবে গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে, অপশন বি। ঠিক আছে। 18 নম্বর প্রশ্নে যাব আমরা। নিম্নের কে কলকাতায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি যেটা আমরা বলে থাকি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের সৃষ্টি করেন? এই পদটার কে সৃষ্টি করেছিলেন? কারেক্ট আনসার হবে সৃষ্টি করেছিলেন ওয়ারেন হেস্টিং হবে। ঠিক আছে, অপশন এ ওয়ারেন হেস্টিং ইজ দ্য কারেক্ট আনসার। 19 নম্বর প্রশ্নে আমরা যাব। তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? তেলেঙ্গানা যে রাজ্যটা সেটা কত সালে গঠিত হয়েছিল? তো তেলেঙ্গানা রাজ্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই প্রথম রাজ্য হিসেবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হলো 2014 সালে। ঠিক আছে। 20 ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো, তারপর হচ্ছে জেনারেটর, এগুলো সবই আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। ইলেকট্রিকের জনক বলা হয়। ঠিক আছে, মাইকেল ফ্যারাডে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডায়নামো আবিষ্কার করেন। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? কারেক্ট আনসার ম্যাডাম এইচ.পি. ব্লাভাডস্কি। 22 নম্বর প্রশ্নে যাব। মুঘল আমলে নির্মিত শালিমার বাগ কোথায় অবস্থিত? মোগলরা তৈরি করেছিল শালিমার বাগ। এই শালিমার বাগটা কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে কাশ্মীরে অবস্থিত শালিমার বাগ। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন। নিম্নের কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? ভারতের রক্ষাকর্তা কাকে বলা হবে? স্কন্দগুপ্তকে বলা হবে ভারতের রক্ষাকর্তা। স্কন্দগুপ্ত, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 24 নাম্বার হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? 28শে জানুয়ারি এই যে দিনটা, এই দিনটাকে প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। 25 নাম্বার প্রশ্ন। রবিশঙ্কর একজন সুবিখ্যাত কি? এই প্রশ্নের আমি উত্তর বলে দেব না, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে বলবেন। আশা করি এটার উত্তর প্রত্যেকেই আপনারা জানেন। তো ইচ অ্যান্ড এভরিওয়ান, প্লিজ রিকোয়েস্ট থাকলো প্রত্যেকেই কমেন্ট করার চেষ্টা করুন এবং বেশি করে প্লিজ শেয়ার করুন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মোটিভেশন পাবো এবং তত বেশি কিন্তু ভিডিও ভাইরাল হবে, তো তত বেশি আপনাদের বেশি করে ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করুন।